আসন্ন 16 ডিসেম্বর এই বিজয়ের উল্লাস মানুষ কিভাবে পালন করছে, চলুন একটু মানুষের কাছ থেকে তাদের মতামত নেই। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আপনি রাসেল পার্কে ঘুরতে এসেছেন। এখানে এসে আপনার কাছে কেমন লাগছে? আজকে 16 ডিসেম্বর আমরা বছরে একবার পেয়ে থাকি। আর এই বিজয়ের আনন্দ প্রকাশ করার মতন ভাষা আসলে আমাদের নেই, কারণ আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জন্ম নেই। বাট আমরা যখন বিজয় দিবসের দিন সকালবেলা ঘুম থেকে উঠি, যখন আমরা রাতে ফায়ারিং এর আওয়াজ পাই, তখন থেকে আমাদের রক্ত টকবক করতে থাকে। আমরা বুঝতে থাকি যে আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। আর এই স্বাধীনতার পিছনে অনেক রক্ত গেছে, অনেক জীবন দিয়েছে, অনেক মা বোনের ইজ্জত গেছে। আর এইটুকুনো আমরা যখন স্মরণ করি, যখন পালন করি, তখন আমরা ব্যথা, আনন্দ, দুঃখ, কষ্ট সব মিলে আমরা উপভোগ করি। তাই আজ সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে বের হয়ে এসেছি এই বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দর্শক দেখেন, কত ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু এখানে আনন্দের সহিত সময়টা উপভোগ করছে, যেটা আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যেন হয়তো যদি ওদের মতো আমিও থাকতাম, তাহলে হয়তো আমিও এরকম করে গড় দিতাম। আমার শ্রদ্ধেয় ভাই, আপনি কি মনে করেন ওরা যেভাবে আনন্দ মুহূর্তটা কাটাচ্ছে, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে আমি যদি ছোট থাকতাম, আমিও এইভাবে আনন্দ করতাম। আমরা তো ওরকম ইটা পাই নাই। এখন ইটা পরিবেশটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ বড় ভাই আপনাকে। দর্শক আপনারা দেখেন, এখানে কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে এই রাসেল পার্ক, এখানে বর্তমান এই পার্কটি ওপেন করা হয়েছে। এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। দেখেন, উন্মুক্ত সবাই, বাচ্চারা এমন ভাবে খেলছে যেন ওরা কোথায় আছে তা নিজেরাই বলতে পারবে না। দেখেন, এগুলো দেখার জন্য কিন্তু শত শত মানুষ এসে হাজির হয়েছে। আমি সবাইকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এখানে অনেকে সেলফি নিচ্ছে, অনেকেই প্রিয় মানুষের সাথে মন খুলে কথা বলছে, যার যার মনের রুচি অনুযায়ী চলছে।